আমরা এখন যে জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি, আপনারা এটা দেখতে পারতেছেন যে আমার পিছনে যে নদটা দেখা যাচ্ছে, আমরা কবিতার মধ্যে যেটা পড়েছিলাম যে কপোতাক্ষ নদ, যিনি লিখেছিলেন মাইকেল মধুসূদন দত্ত। হ্যাঁ, ওনার বাড়ি কিন্তু এখান থেকে আরেকটু সামনে গেলেই ওনার বাড়ি। আমরা তার বাড়িতেও যেতে পারি, কিন্তু হয়তো আজকে যাওয়া হবে না, পরবর্তীতে অবশ্যই আপনাদেরকে দেখাবো। এইদিকে সিনারিটি দেখুন ভাই, এইদিকে একটু সিনারিগুলো একটু সবাইকে দেখান যে আমরা এখন দাঁড়িয়ে আছি একবারে সুন্দরবনের পাশেই। এপারে দেখতে পারতেছেন আপনি, ওটাই হচ্ছে সুন্দরবন। আপনি যদি কখনো সুন্দরবন ঘুরতে আসেন, এখানে এখন বাঘ হরিণ কিছু দেখা যাচ্ছে না, হয়তো একটু পরে দেখা যাবে, আপনাদেরকে আমরা দেখাতে পারবো, কিন্তু এখন দেখাতে পারতেছি না। এখন আমরা এপারে চলে আছি, তো একটু পর যখন সন্ধ্যার দিক হয়ে যাবে তখন কিন্তু বাঘ ভালুক সব কিছুই দেখা যাবে। হ্যাঁ, আপনারা যদি কখনো আসতে চান তাহলে এইদিকে চলে আসবেন এবং ঘুরে যাবেন। বিশেষ করে ফ্যামিলিকে নিয়ে আসতে পারেন, এখানে বোট নিয়ে আরও ভিতরে যাওয়া যায়। আপনি যদি কখনো ঘুরতে চান, যদি আপনি আসতে চান, তাহলে আপনার পরিবার নিয়ে চলে আসবেন। তো আপনার পরিবারকে যখনই নিয়ে আসবেন, না আমার দিকে না, যখনই পরিবারকে নিয়ে আসবেন তখন অবশ্যই নিজের মনটাও ভালো লাগবে, নিজেকেও ভালো লাগবে। তো আমরা সুন্দরবনের কাছেই চলে এসেছি, চাইলে আপনারাও কিন্তু ঘুরতে আসতে পারেন। এটা হলো মন ফ্রেশ রাখার জন্য আপনি এখানে আসবেন। তো এখানে যখন জোয়ার ভাটা হয় আর কি, যখন জোয়ার আসে তখন কিন্তু এটা একবারে ভরে যায়। এখন ভাটার দিকে পানি চলে যাচ্ছে, যার কারণে এখন ভাটা পড়ে গেছে, উপরে সব কিছু দেখা যাচ্ছে। যখন জোয়ার আসে তখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান পর্যন্ত পানি উঠে যায়। আর সুন্দরবনের নিয়ম নীতিগুলো হচ্ছে এগুলা লোনা পানির এইসব নিয়ম। আর লোনা পানির মধ্যে আমরা সাধারণত জানি যে এখানে চিংড়ি মাছ পাওয়া যায়, সব থেকে বড় বড় চিংড়ি মাছ। আপনি যদি কখনো ঘুরতে আসেন তাহলে খুলনা ডিস্ট্রিক্টে আপনি ঘুরতে আসবেন এবং এখান থেকে আপনি বড় বড় চিংড়ি মাছ নিয়ে যেতে পারবেন, বুঝছেন? তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। দেখা হবে আবার নতুন নতুন কিছু ভিডিও নিয়ে। আমরা সুন্দরবনে একটা ট্যুর করতেছি, সেই সুন্দরবনে আপনাদেরকে অবশ্যই বাঘ ভালুক সব কিছুই দেখা হবে। ভালো থাকবেন।